গাজার নতুন প্রশাসনে থাকছে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের জন্য গাজা শাসন এখন একটি বন্ধ অধ্যায় বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটি। এদিকে জিম্মিরা মুক্ত হওয়া মাত্রই গাজায় হামাসের অবশিষ্ট সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে তেল আবিব। হামাস ও তেল আবিবের এমন মত এসেছে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার মধ্য থেকে। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির পরপরই গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের স্বাধীন ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। আফসানা নীলার রিপোর্ট। যুদ্ধ থামায় হাজারো ফিলিস্তিনি এখন ফিরছেন তাদের জন্মভূমিতে, কিন্তু এই ফেরা নিজেদের ঘরে নয়, বরং এক ধ্বংসস্তূপে, এক বিরান ভূমিতে। মহল্লা, বাড়িঘর সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে পাড়া মহল্লা একসময় শিশুদের হাসিতে মুখর থাকত, আজ সেখানে শুধু ভাঙা দেয়াল, কাঠ, ধ্বংস আর ধুলার স্তর। ঠান্ডা আবহাওয়ায় আশ্রয়হীন মানুষদের জন্য কষ্ট বাড়ছে। তাদের থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। ইসরায়েলি হামলার ভয়াবহতায় জাতিসংঘের হিসেবে ৭০% ঘরবাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সেবা প্রায় নেই বললেই চলে। হাজার হাজার মানুষ শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন, অনেকে সীমান্তে আটক আছেন। যুদ্ধবিরতির পর যে ফিলিস্তিনিরা ফিরে আসছেন, তাদের সামনে এক নিঃস্ব জগৎ ছাড়া আর কিছুই নেই। এদিকে নতুন এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ভূখণ্ডটির শাসক গোষ্ঠী হামাস। জানিয়েছে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের অংশ হচ্ছে না তারা। একই সাথে গাজা থেকে জিম্মিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক বা হামাসের অবস্থান গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। হামাস আর তেল আবিবের মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। পরিকল্পনায় গাজাকে একটি উগ্রবাদ মুক্ত ও সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি শাসক গোষ্ঠী হামাসকে প্রশাসন ও অস্ত্রধারণ থেকে সম্পূর্ণ বিরত থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।